নমস্কার। বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে মোট গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তরের একটি মক টেস্ট ক্লাস রয়েছে। তোমরা যারা এসএলএসটি মাদ্রাসা বা এসএলএসটি বাংলার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুবই সম্ভাব্য প্রশ্নগুলো বাছাই করে তোমাদের জন্য রাখা হয় এই ক্লাসে। দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে। চতুষ্কোণ উপন্যাসটি কে রচনা করেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, বুদ্ধদেব বসু। চতুষ্কোণ উপন্যাসটি রচনা করেন মানিক বন্দ্যোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বৈদেশিকী গ্রন্থটির প্রকাশকাল কত? 1940 সাল, 1942 সাল, 1943 সাল, 1944 সাল। বৈদেশিকী গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1943-এ। কিছু কিছু বইতে তোমরা 1944ও দেখতে পারো, কিন্তু বৈদেশিকী গ্রন্থটির প্রকাশকাল হলো 1943। মতিচুর পদ্মরাগ গ্রন্থগুলি কার রচনা? লীলা মজুমদার, প্রেমেন্দ্র মিত্র, বেগম রোকেয়া, সৈয়দ মুজতবা আলী। মতিচুর ও পদ্মরাগ গ্রন্থটি বেগম রোকেয়ার লেখা। এখানে একটা জিনিস বলে রাখি, তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের পিছনে বা এক একটি রচনা শেষ হওয়ার পর যে বিভিন্ন কবি পরিচিতি বা লেখক পরিচিতি দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে, কারণ সেখান থেকেও কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু দিয়ে দিতে পারে, এবং এই ক্লাসে সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন উত্তর রেখেছি। মহাশ্বেতা দেবী কী কারণে ম্যাগসেসে পুরস্কার পান? সমাজসেবামূলক কাজের জন্য, বাংলা সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য, অরণ্যের অধিকার উপন্যাসটির জন্য, হাজার চুরাশির মা উপন্যাসটির জন্য। মহাশ্বেতা দেবী ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন সমাজসেবামূলক কাজের জন্য। দুষ্টু লক্ষ্মীদের গল্প গ্রন্থটির রচয়িতা কে? লীলা মজুমদার, প্রেমেন্দ্র মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ মুখোপাধ্যায়। দুষ্টু লক্ষ্মীদের গল্প গ্রন্থটি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের রচনা। কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক কে? বুদ্ধদেব বসু, সমরেশ বসু, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। কৃত্তিবাস পত্রিকার সম্পাদক হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। এটা নিয়েও একটু মতভেদ আছে। অনেকে মনে করেন যে কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু তোমাদের সাহিত্য সঞ্চয়ন বই অনুযায়ী যদি আমরা দেখি, কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। নেক্সট দেখো, এর মধ্যে কোনটি দিবারাত্রির কাব্য উপন্যাসের একটি ভাগ নয়? আমরা জানি দিবারাত্রির কাব্যর 3টি ভাগ রয়েছে, এর মধ্যে তাহলে কোনটি নয়? দিনের কবিতা, রাতের কবিতা, দিন রাতের কবিতা, দিবারাত্রির কাব্য। এর মধ্যে কোনটি উপন্যাসের ভাগ নয়? উত্তর হবে দিন রাতের কবিতা। কোন কবিকে বাংলার শোপেনহাওয়ার বলা হয়? মোহিতলাল মজুমদার, শঙ্খ ঘোষ, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বিহারীলাল চক্রবর্তী। বাংলার শোপেনহাওয়ার বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তকে। প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থটির রচয়িতা কে? সৈয়দ মুজতবা আলী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অমিয় চক্রবর্তী, স্বামী বিবেকানন্দ। প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থটির রচয়িতা স্বামী বিবেকানন্দ। মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্যটি কাকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। বীরাঙ্গনা কাব্যটি উৎসর্গ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। উত্তরে থাকো মৌন কাব্যগ্রন্থটির রচয়িতা কে? বিষ্ণু দে, শক্তি চট্টোপাধ্যায়, অজিত দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত। উত্তরে থাকো মৌন এই কাব্যগ্রন্থটি বিষ্ণু দে রচনা করেছিলেন। মরীচিকা কাব্যগ্রন্থটির প্রকাশকাল কত? আচ্ছা, মরীচিকা কাব্যগ্রন্থটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। এর প্রকাশকাল কত হবে? 1922,
1923, 1924 নাকি 1926? যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা মরীচিকা কাব্যগ্রন্থের প্রকাশকাল হল 1923। কাকে কল্পবিজ্ঞানের জনক বলা হয়? সত্যজিৎ রায়, প্রেমেন্দ্র মিত্র, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জগদীশচন্দ্র বসু? উত্তর হবে জগদীশচন্দ্র বসু। গিরিশ ঘোষ কোন ছন্দ ভেঙে গৈরিশ ছন্দ তৈরি করেন? পয়ার, ত্রিপদী, অমিত্রাক্ষর, কলাবৃত্ত? উত্তর হবে অমিত্রাক্ষর। সতীনাথ ভাদুড়ীর লেখা প্রথম গল্পের নাম কি? সারা, জামাইবাবু, ডাকাতের মা, চরণদাস এমএলএ? সতীনাথ ভাদুড়ীর লেখা প্রথম গল্প হল জামাইবাবু, যেটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিচিত্রা, কল্লোল, ভারতবর্ষ, যমুনা? পুতুল নাচের ইতিকথা প্রকাশিত হয় ভারতবর্ষ পত্রিকায়। মহাশ্বেতা দেবী কোন গ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান? অরণ্যের অধিকার, হাজার চুরাশির মা, প্রেম তারা, চটিমুন্ডা ও তার তীর? মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1977 সালে। অভিনব গুপ্ত কার ছদ্মনাম? বিষ্ণু দে, শক্তি চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, সুনীল গঙ্গোপাধ্যায়? উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়ের আরও দুটো ছদ্মনাম রয়েছে, স্ফুলিঙ্গ সমাদ্দার এবং রূপচাঁদ পক্ষী। নেক্সট দেখো, কমরেড কথা কও উপন্যাসটি কার রচনা? শক্তি চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, অজিত দত্ত, নীরেন্দ্রনাথ চক্রবর্তী? কমরেড কথা কও উপন্যাসটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। লীলা মজুমদার হলদে পাখির পালক গ্রন্থটি কাকে উৎসর্গ করেন? এর আগে তোমাদের উৎসর্গ নিয়ে কিন্তু দুটো ক্লাস দেওয়া রয়েছে। কোন লেখক বা লেখিকা তাদের গ্রন্থগুলি কাকে উৎসর্গ করেছিলেন সেই নিয়ে তোমাদের দুটি ভাগে পার্ট 1 এবং পার্ট 2-তে দুটো ক্লাস দেওয়া রয়েছে। তোমরা যারা ক্লাসগুলো করোনি আই বাটনে ক্লিক করে ক্লাসগুলো করে নিতে পারো। দেখো, লীলা মজুমদার হলদে পাখির পালক গ্রন্থটি প্রেমেন্দ্র মিত্রকে উৎসর্গ করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম সার্থক ছোট গল্প কোনটি? সার্থক কথাটা কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। দেখো, ভিখারিনী, দেনা পাওনা, প্রায়শ্চিত্ত, অনাথ? কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম সার্থক ছোট গল্প হলো দেনা পাওনা। যদি এখানে বলা হতো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম ছোট গল্প কোনটি, তখন উত্তর হতো কিন্তু ভিখারিনী। নেক্সট দেখো, এর মধ্যে কোন নাটকটি বিনয় ঘোষের লেখা? ডাস্টবিন, ল্যাবরেটরি, রবিবার, পদ্মাবতী? এর মধ্যে বিনয় ঘোষের লেখা নাটক হলো ল্যাবরেটরি। নেক্সট ক্লাসে তোমাদের একই রকম নাম, একই রকম গ্রন্থ নাম কিন্তু ভিন্ন লেখকের লেখা, এই নিয়ে তোমাদের একটা ক্লাস দেওয়া হবে। আচ্ছা দেখো, যেমন এখানে যদি আমি বলি ল্যাবরেটরি, এই যে নাটকটি বিনয় ঘোষের লেখা, কিন্তু ল্যাবরেটরি নামে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প রয়েছে। ঠিক এরকমের গ্রন্থ নাম এক কিন্তু লেখক আলাদা, এরকম একটি তোমাদের ক্লাস থাকবে। যুগলবন্দী কাব্যগ্রন্থটি কোন লেখকদ্বয়ের রচনা? শক্তি চট্টোপাধ্যায় ও সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায়, লীলা মজুমদার ও প্রেমেন্দ্র মিত্র, লীলা মজুমদার ও মহাশ্বেতা দেবী? যুগলবন্দী কাব্যটি শক্তি চট্টোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা। প্রমথ চৌধুরীর কিছু রচনাকে কে ইস্পাতের ছুরি বলেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, অমিয় চক্রবর্তী? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো, হৃদয়পুর উপন্যাসটি কার রচনা? আশাপূর্ণা দেবী,
শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে, কাজী নজরুল ইসলাম। হৃদয়পুর উপন্যাসটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। নেক্সট দেখো, এর মধ্যে কোনটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভ্রমণমূলক প্রবন্ধ গ্রন্থ? পথে প্রবাসে, অভিযাত্রিক, দ্বীপময় ভারত, জাপানের পথে। সুনীতি চট্টোপাধ্যায়ের ভ্রমণমূলক প্রবন্ধ গ্রন্থ হল দ্বীপময় ভারত, যেটি প্রকাশিত হয়েছিল 1940 সালে। উপেন্দ্র কিশোর ও অবনীন্দ্রনাথ এই জীবনী গ্রন্থগুলি কার রচনা? প্রেমেন্দ্র মিত্র, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, অমিয় চক্রবর্তী। উপেন্দ্র কিশোর অবনীন্দ্রনাথ এই জীবনী গ্রন্থগুলো লীলা মজুমদারের রচনা। সতীনাথ ভাদুড়ির জাগরি উপন্যাসের প্রকাশকাল লেখো। 1932 সাল, 1935 সাল, 1938 সাল, 1940 সাল। আচ্ছা, এখানে কিন্তু আসল যে প্রকাশকাল সেটি লেখা নেই, উত্তর হবে 1945। সতীনাথ ভারতীর জাগরি উপন্যাস প্রকাশিত হয়েছিল 1945-এ। নেক্সট দেখো, সৈয়দ মুজতবা আলী অবিশ্বাস্য উপন্যাসটি কাকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথনাথ বিশি, প্রমথ চৌধুরী, জাহান আরাকে। অবিশ্বাস্য উপন্যাসটি উৎসর্গ করেছিলেন প্রমথনাথ বিশি। কোনটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য সমালোচনামূলক গ্রন্থ? কাব্য পরিমিতি, অনুপূর্বা, ত্রিজামা, নিশান্তিকা। যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য সমালোচনামূলক গ্রন্থ হল কাব্য পরিমিতি। নিখিলেশ সন্দীপ বিমলা কোন উপন্যাসের চরিত্র? চতুরঙ্গ, গোরা, ঘরে বাইরে, নৌকাডুবি। এটা সকলেই জানো, নিখিলেশ সন্দীপ বিমলা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের চরিত্র। পঞ্চভূত প্রবন্ধ গ্রন্থটি কার লেখা? সৈয়দ মুজতবা আলী, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, বিনয় ঘোষ। পঞ্চভূত প্রবন্ধ গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সুরধ্বনি কাব্যের রচয়িতা কে? জীবনানন্দ দাশ, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ। সুরধ্বনি কাব্যের রচয়িতা দীনবন্ধু মিত্র। তার আরও একটি কাব্য রয়েছে, সেটা হচ্ছে দ্বাদশ কবিতা। কে জীবনানন্দ দাশকে শুদ্ধতম কবি বলেছেন? হুমায়ুন কবির, বুদ্ধদেব বসু, অন্নদাশঙ্কর রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে অন্নদাশঙ্কর রায়। বুদ্ধদেব বসুর লেখা প্রথম উপন্যাসের নাম কি? মর্মবাণী, বন্দির বন্দনা, সারা, তিথিডোর। বুদ্ধদেব বসুর লেখা প্রথম উপন্যাস হল সারা এবং প্রথম কাব্যগ্রন্থ মর্মবাণী। সাধের আসন কাব্যগ্রন্থটি কয়টি স্বর্গে রচিত? 5টি, 7টি, 8টি নাকি 10টি? বিহারীলাল চক্রবর্তীর সাধের আসন কাব্যগ্রন্থটি 10টি স্বর্গে রচিত। বিহারীলাল চক্রবর্তীর স্বপ্ন দর্শন গ্রন্থটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? মালঞ্চ, পূর্ণিমা, ভারতবর্ষ, মাতৃভূমি। স্বপ্ন দর্শন প্রকাশিত হয়েছিল পূর্ণিমা পত্রিকায়। নেক্সট দেখো, বিচিন্তা প্রবন্ধ গ্রন্থটি কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজশেখর বসু, বুদ্ধদেব বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর। বিচিন্তা এই প্রবন্ধ গ্রন্থটি রাজশেখর বসুর লেখা। আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রকাশকাল কত? 1964, 1965, 1966 নাকি 1967? প্রথম প্রতিশ্রুতি প্রকাশিত হয়েছিল 1964-তে। নেক্সট, আজকের শেষ প্রশ্ন, কোন গল্পগ্রন্থটি বনফুলের লেখা? কোন গল্পগ্রন্থটি বনফুলের লেখা? আষাঢ়ে গল্প, পাপ পুণ্য, গল্প স্বল্প, বিন্দু বিসর্গ।
এর মধ্যে বনফুলের লেখা গল্পগ্রন্থ হলো বিন্দু বিসর্গ। ধন্যবাদ তোমাদের সকলকে সম্পূর্ণ ক্লাসটি করার জন্য, এবং তোমাদের ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। কার কত স্কোর হলো সেটাও জানাতে ভুলবে না। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।